ঢাকার রাজু ভাস্কর্যের সামনে রবিবার সকাল 11টায় বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে ৩ দফা দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিডিআরের চাকরিচ্যুত সদস্য ও কারাগারে আটক সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের মদতে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। আওয়ামী লীগ তখন এটিকে বিডিআর বিদ্রোহ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। প্রকৃতপক্ষে এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আরও বলেন, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে। সেই হত্যাকাণ্ডে প্রকৃত দায়ীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা প্রয়োজন। মানববন্ধনে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি কারাবন্দী বিডিআর সদস্যদের জামিন শুনানি রয়েছে। আবু হানিফ হুঁশিয়ারি দেন, যদি জামিন না দেওয়া হয় তবে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং বিতর্কিত ধারাগুলো বাতিল করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।